What an innings by অ্যারন জোন্স। বিশ্বকাপের প্রথম ম্যাচের নায়ক অ্যারন জোন্স যুক্তরাষ্ট্রকে ম্যাচ জিতিয়েছেন কানাডা ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় এবং সেটা মার্কিনীরা টপকে যায়। অসাধারণ ক্রিকেট হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এবং যার কথা বলছিলাম, অ্যারন জোন্স, তিনি বিপিএল এ এসে বসেছিলেন, এমনটা কি আপনার জানা আছে? ইয়েস, এক্স্যাক্টলি এটাই হয়েছে। বিপিএল এ এসে তার ম্যাচ খেলা হয়নি, ডাগ আউটে বসেছিলেন। ২০২৩ সালের কথা, রংপুর তাকে সাইন করিয়েছিল, তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি। শুধুমাত্র যে বিপিএল তা নয়, মেজর লিগেও তিনি বসেছিলেন। তো এই যে বসে থাকার যে তাড়না, তখন থেকে তার ভেতর ছিল যে বিশ্ব মঞ্চে কিংবা ভালো কোনো মঞ্চে তিনি পারফর্ম করবেন, জ্বলে উঠবেন, নায়ক হবেন, সেই ক্ষুধা তার ভেতর ছিল। এবং যে কারণে সেটা তিনি আজকে প্রমাণ দিলেন। তিনি বিভিন্ন সময়ে স্ট্যাটাস দিতেন, টুইটারে লিখতেন যে তিনি কখনো হাল ছাড়েন না, তিনি ভালো ক্রিকেটটা খেলতে চান এবং সেটা তিনি করতে পেরেছেন। এবং দারুণ দারুণ তিনি শট খেলেছেন এবং কনফিডেন্স লেভেল যদি বলি, এত হাই, নিঃসন্দেহে অসাধারণ ব্যাপার। এই ধরনের ব্যাটিং দেখা, চোখের যে শান্তি, সেটা আমরা আমরা এই ম্যাচটা দেখে কিন্তু বুঝতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের হয়ে ২২ বলে 50, দেশটির হয়ে দ্রুততম 50 কার? অ্যারন জোন্সের। বাবা মা ক্যারিবীয়, বার্বাডোসের, এবং তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তো ক্যারিবীয় যে ধাঁচ, সেটা তার ব্যাটের মধ্যে কিন্তু রয়েছে। এক ম্যাচে 10টা ছক্কা, ক্রিস গেলের যে ছক্কার রেকর্ড, যে এক ইনিংসে 11টা ছক্কা, সেটা আরেকটু হলে ভেঙে যেত মনে হচ্ছিল। সেটা একটুর জন্য হয়তো বেঁচে গেল। 10টা ছক্কা কম কথা না টি-20 বিশ্বকাপে। অ্যারন জোন্স এক ইনিংসে 10টা ছক্কা হাঁকিয়েছেন এবং এই কারণে একজন স্ট্যাটাস দিয়েছেন, আমাদেরই এক সহকর্মী অন্য স্টেশনে, তার যে স্ট্যাটাস সেটা আমি পড়ছি আর কি, দেখে আমার ভালো লাগলো, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। যে মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি 26 ইনিংসে 11টা ছক্কা মেরেছেন টি-20 বিশ্বকাপে। তামিম ইকবাল 23 ইনিংসে ছক্কা মেরেছেন 15টা, সাকিব আল হাসান 36 ইনিংসে 23টা। আর অ্যারন জোন্স টি-20 বিশ্ব মঞ্চে খেলতে নেমে এক ম্যাচেই তিনি 10টা ছক্কা হাঁকালেন। তো এই হচ্ছে অবস্থা। এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিংবা প্রেস কনফারেন্স কোথাও এক জায়গায় বলছিলেন, যেটা আমি পড়ছিলাম আসলে, প্রথম আলোর একটা নিউজ কিংবা অন্য একটা গণমাধ্যমের নিউজে, যে তাদের যে দল, তাদের যে দল, সেই দল নিয়ে তিনি ভীষণ রকম আত্মবিশ্বাসী যে 200 রান হলে এই দলটা টপকে যেতে পারে। এই ধরনের বিশ্বাস আমি জানি না বাংলাদেশের যারা ক্রিকেটার তারাও করেন কিনা। এবং বিভিন্ন সময়ে অ্যারন জোন্স স্ট্যাটাস দিতেন, টুইটারে লিখতেন, বিরাট কোহলিকে নিয়ে লিখতেন যে বিরাট কোহলির ইনিংসগুলা তিনি দেখছেন। 2013 সালে তিনি এমন একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আর এছাড়াও বিভিন্ন সময় তিনি লিখতেন যে বিরাট কোহলি তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটার, অর্থাৎ বিরাট কোহলির কাছ থেকে তিনি বিভিন্ন সময়ে ইন্সপিরেশন নিয়েছেন। এটা তার যে সোশ্যাল মিডিয়া দেখলে সেটা স্পষ্ট হয়, সেটা বোঝা যায়। এবং মাঠেও কিন্তু সেই প্রমাণ দিলেন। একদম চ্যাম্পিয়ন ক্রিকেটার, চ্যাম্পিয়নের মতোই কিন্তু খেললেন অ্যারন জোন্স।